আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবি। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স, আমলে তেলেসমতি ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাব তিনি আজ আবারও আপনাদের মধ্যে ফিরে আসলাম। বলেছিলাম আমার সাধনার কারণে আমি ভিডিও দেওয়া বন্ধ রাখছি। এখন ইনশাল্লাহ আপনাদের দোয়াই মুরব্বিদের উসিলাই আমার সাধনা আমি শেষ করলাম কালকে। আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে আসে, একটি টপিকস নিয়ে আজকে কথা বলবো। ভিডিওটি হচ্ছে কলন্দরিয়া তরিকার একটি লাল শাবাস কলন্দরিয়া তরিকার একটি সাধনা। কলন্দরিয়া তরিকার মুজারব এবং খুবই জবরদস্ত একটি সাধনা ইসিম উজিফা জিগি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আমার আমলে ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে। বাংলাদেশের ভিতরে যত অনলাইন ইউটিউবার আছে এবং ফেসবুক, অনলাইন ইনস্টাগ্রাম এর ভিতরে যত রকমের তান্ত্রিক বিদ্যা, উগরি বিদ্যা, কালী বিদ্যা, কুফরি বিদ্যা এবং আমলিয়াত জগতের সাধনার জগতের যত চ্যানেল আছে, আমি আপনাদেরকে বলতে পারবো সকল চ্যানেল আপনারা ঘুরে আসতে পারেন। তবে আমার এই চ্যানেলের ভিতরে যত রকম আমল, অজিফা, সাধনা, টুটকা বিদ্যা, তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়েছি সবগুলোই হচ্ছে আমার নিজের পরীক্ষাকৃত এবং আমার উস্তাদ এবং আমার উস্তাদের অন্যান্য শিশুদের পরীক্ষাকৃত। আমরা অ্যাভেলেবেল বিদ্যা দিয়ে থাকি না চ্যানেলের ভিতরে। যে বিদ্যাগুলো নিজেরা কাজ করে রেজাল্ট পাই এবং বিদ্যাগুলো দিয়ে সেরে মানুষের উপকার হয়েছে, এই বিদ্যাগুলো, পরীক্ষাকৃত বিদ্যাগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। আর বেশিরভাগই আমি বিদ্যা দিয়ে থাকি আপনাদের আহলে বাইতের বিদ্যা, পাকি পাঞ্জাতনের বিদ্যা, ভারে ইমান চৌদা মাসুমের বিদ্যা, খাজা খিজিরির বিদ্যা, কাদিরের তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আল সেফানির এরকম তরিকার এবং সাবেরিয়া ওয়াহিদিনিয়া তরিকা, এইরকম যত তরিকার আছে তরিকার বিদ্যাগুলো আমি আপনাদের মাঝে উপস্থিত করে থাকি। তবে বেশিরভাগই আমি লাল শাবাস কলন্দর এবং খাজা খিজিরের বিদ্যাগুলো দিয়ে থাকি, আমলিয়াত জগতের বিদ্যাগুলো দিয়ে থাকি। আজ কলন্দরিয়া তরিকার জবরদস্ত একটি জিগির দিব। যারা আমল করতেছেন, সাধনা করতেছেন, বিভিন্ন পীর ও মুর্শিদের কাছে যাচ্ছেন শিক্ষার জন্য, এলেম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য এবং রুহানিয়াতের ঘরে নিজেকে বিরাজমান করার জন্য গ্যাসের কোনো ফায়দা পাইতেছেন না, আজকে আমার এই চ্যানেলটি ফলো করুন এবং আমার কথাগুলো সম্পূর্ণভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা শুনুন। আজকে যে আমলটি, যে সাধনাটি দিব, এটি লাল শাবাস কলন্দরের একটি তরিকার আমল। এটা হচ্ছে পবিত্র নাদি আলী শরীফ দিয়েছেন একটি জিকির। এটা নাদি আলী শরীফের জিকির কীভাবে করবেন? যাদের কোনোভাবে রুহানিয়াত কবুল হচ্ছে না, রুহানিয়াত পাচ্ছেন না, রুহানিয়াত শক্তি বৃদ্ধি হচ্ছে না, এই রুহানিয়াত শক্তি বৃদ্ধি করার জন্য আজকের এই আমলটি, সাধনাটি আপনাদের মাঝে আমি উপস্থিত করতেছি। এটা পরিপূর্ণভাবে সাধনায় পরিপূর্ণ আহ্বান আপনাদের মাঝে নাদি আলী দিয়েছেন আমি করব। এটা আমার কাছ থেকে এজাজত অনুমতি নিতে হবে। এজাজত অনুমতি নিতে গিয়ে সেরা ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, ঠিকানা, বয়স লিখে দিবেন। তারপর ইয়া মৌলা আলী মুশকিল কুশা অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যে কোনো একটি শব্দ আপনাকে 4 বার কমেন্ট বক্সে আপনাকে লিখে দিতে হবে। এখন এজাজত নিতে গেলে আমি এই শব্দগুলো আপনাকে কমেন্ট বক্সে লিখতে হবে বাধ্যতামূলক, এবং আপনার পীর ও মুর্শিদের কাছ থেকে এজাজত নেবেন। তারপর আমার কাছ থেকে এজাজত নেবেন, নিয়ে এটি করবেন। এখন কিভাবে করবেন? প্রথমে আপনাকে নির্জন একটি কক্ষ সংগ্রহ করতে হবে, যে এখানে বসে আপনি আমল করবেন, সাধনা করবেন। সেই স্থানে যাতে আপনার সাধনা করার চলাকালীন সময় যাতে কেউ আপনাকে বাধা দিতে না পারে, কেউ আপনাকে ডিস্টার্ব না করতে পারে। আপনি সাধনা করবেন রাত 12টা, 1টা অথবা 11টার পর বসে আপনি আমল সাধনা করবেন নির্জন রুমে বসে। প্রথমত আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে, যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। তারপরে তওবা পাঠ করবেন 7 বার, 11 বার, 21 বার অথবা 100 বার পাঠ করেন। করার পর আপনি আমার যে আমলটি আজকে দিব, জিকিরটি দিব, এটা কলব সাফ হওয়ার জন্য, এটা রুহানিয়াত বৃদ্ধি করার জন্য, ওলিয়া উলিয়াদের সাথে সাক্ষাৎ লাভ করার জন্য, দিদার পাওয়ার জন্য, এবং আমি এইটা দিয়ে সেরা যাদের কলবে মরা জিন্দা করার জন্য। এটা অত্যন্ত শক্তিশালী একটি সাধনা, এটি নাদি আলী শরীফের সাধনা। তো এটা করতে গেলে আপনাকে বিভিন্ন জামালাত পড়তে পারেন। জামালাত পড়তে পারেন কি মানিস এই সাধনা যাতে না করতে পারেন, এটার জন্য মানসিকভাবে যে কোনো একটা ঝামেলা আপনার উপর আসতে পারে। যদি সহিশুদ্ধভাবে নিয়ত করে যদি করেন তাহলে ঝামেলা আসবে। এটাই বিভিন্ন প্রকারের বাধা আসবে, এই বাধা ডিঙ্গে সেরে আপনাকে সাধনা করতে হবে। তো চলুন এটা কিভাবে করবেন এটা বলে দিচ্ছি। প্রথমত আপনি দুরূদ শরীফ তওবা পাঠ করলেন, করার পর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম
نادى عليا مجهار الأجهب تاجده أو أن الله في النوارب كل هم وغم سيان جلي بالنبواتك يا رسول الله وابي وبليتك يا علي يا علي يا علي শেষ করলেন। শেষ করার পর একান্তিকই সাথে সাথে সঙ্গে সঙ্গে স্টার্ট করবেন ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী মানে জিকির করবেন। এখন এটা কত সংখ্যা জপ করবেন? ইয়া আলী শব্দটা 3300 বার জপ করতে পারেন, 3368 বার, সর্বনিম্ন আপনাকে 3368 বার এটা জপ করবেন। এর উপর যদি পারেন আপনি 5000 7000 5000 7000 অথবা সর্বনিম্ন 3368 বার এটা আপনাকে জারি রাখতে হবে। এটা যখন পুরোপূর্ণ জারি রাখবেন সর্বনিম্ন হতে হবে 3368 বার জারি রাখতে হবে। এর উপরে পারলে 4000 5000 6000 7000 8000 10000 বার করতে পারেন। এইভাবে যখন আমল করে যাবেন 40 দিনের ভিতরে আপনি স্বপ্নে কি দেখেন না দেখেন কারো কাছে বলতে পারবেন না, একমাত্র শুধু আমার সাথে এটা শেয়ার করতে পারবেন, আর কারোর সাথে না। তারপর এটার উপর নির্ধারিত করে আপনাকে কোন পথে চলতে হবে, কোন কর্ম করলে আপনার জন্য ভালো হবে সেটা আমি আপনাকে পথ বাতাইয়ে দেবো। আর যে কোনো সমস্যার সমাধান নিতে চাইলে আমার চ্যানেল স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেটা আপনি যোগাযোগ করতে পারেন। সেই বিষয়ে আপনাকে সমস্যার সমাধান এবং ফায়দা দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।